বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সকলকে অনলাইন ক্লাসে যোগদান করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাস শ্রেণী দশম, সাবজেক্ট বাংলা, ফার্স্ট পেপার। তোমাদের টপিক হলো আমার পরিচয় গল্পের সৃজনশীল প্রশ্ন। আমার পরিচয় এটা কবিতা। এই কবিতার সৃজনশীল প্রশ্ন তোমাদের পড়া। এখানে দেখো যে তোমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে যোগদান করার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাস 9, সাবজেক্ট বাংলা, ফার্স্ট পেপার। টপিক হবে তোমাদের শুভা গল্পের সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথম যে উদ্দীপক তোমাদের 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর
পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ফিরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। দেখো, ক, সুভার গ্রামের নাম কি? খ, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? গ, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো। এখানে যে 4টি প্রশ্ন করা হয়েছে, তোমরা এই 4টি প্রশ্নের উত্তর লিখবে। প্রয়োজনে তোমাদের যে সহায়ক পুস্তিকা বই আছে সেখান থেকে তোমরা এ প্রশ্ন বোর্ড বইয়ের এটা অবশ্যই তোমরা অ্যান্সার করবে। দেখো, সুভার গ্রামের নাম চণ্ডীপুর। প্রতিবন্ধী কন্যা শিশুর সুভার বিয়ে না হওয়ায় সে তার পিতামাতার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সুভার বড় 2 বোনের বিয়ে হয়ে গেলেও তার বিয়ে হচ্ছে না, কারণ সুভা বাক প্রতিবন্ধী। কন্যাদায়গ্রস্ত পিতামাতা তাই চিন্তিত হয়ে পড়েন। প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দিবেন, এই দুর্ভাবনা তাদের হৃদয়ে পাথরের মতো চেপে বসে। উপরের সারবস্তু হলো উত্তরের, সুভার বিয়ে না হওয়ায় সে তার পিতামাতার নীরব হৃদয় ভার অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। গ নম্বর তোমাদের ছিল যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা গ নম্বরে উত্তরে চলে যাই। উদ্দীপকের কল্যাণী ও সুভা গল্পের সুভা উভয়ই প্রতিবন্ধিতার শিকার। বাক প্রতিবন্ধী একটি কিশোরীর প্রতি মমত্ববোধ প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পে। স্বাভাবিকভাবে জন্মালেও নিয়তি সুভাকে একজন বাক প্রতিবন্ধী মানুষরূপে গড়ে তোলে। উদ্দীপকের কল্যাণীর ক্ষেত্রেও এই মিল লক্ষ্য করা যায়। উদ্দীপকের কল্যাণীও সুভার মতোই বয়ে নিয়ে এসেছিল আনন্দের বার্তা, কিন্তু বড় হতে হতে বয়সের সাথে তার মানসিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটে না। অর্থাৎ কল্যাণী বড় হয় বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে। প্রতিবন্ধিতাই উদ্দীপকের কল্যাণী ও সুভা গল্পের সুভার মধ্যে সেতুবন্ধন রচনা করেছে। এরপরে তোমাদের প্রশ্ন ছিল ঘ, কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো। এখানে ঘ দেখো যে কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও গল্পের সুভার দুঃখজনক জীবন বাস্তবতার বিপরীতে উদ্দীপকের কল্যাণী বাস্তবতাটি ইতিবাচক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পের সুভা জন্ম থেকে বাক প্রতিবন্ধী হলেও তার অনুভূতিপ্রবণ হৃদয়ে ভালোবাসার অভাব ছিল না। প্রতিবন্ধী হওয়ার কারণে সুভাকে কেউ বিয়ে করতে রাজি হয়নি। লোকনিন্দার ভয়ে তাই সুভার পরিবার গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের কল্যাণী একজন মানসিক প্রতিবন্ধী। সুভা গল্পে আমরা কিশোরী সুভার নানা রকম মানসিক অনুভূতির পরিচয় পেলেও মানসিক প্রতিবন্ধী হওয়ায় কল্যাণীর পক্ষে তা সম্ভব ছিল না। এরপরেও কল্যাণীকে ঘরের বউ করে নিতে আপত্তি করেননি শুভবুদ্ধি সম্পন্ন সুবোধবাবু। উদ্দীপকের কল্যাণী ও গল্পের সুভার প্রেক্ষাপট তাই এক নয়। দুজনের প্রতিবন্ধিতা দু ধরনের। জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতেও রয়েছে ভিন্নতা। তবে সুভাকে কেউ সহানুভূতির চোখে না দেখলেও কল্যাণীর প্রতি সদয় আচরণ করেছেন সুবোধবাবু। কল্যাণীকে নিজের ছেলের বউ করে নিতে আপত্তি করেননি তিনি। কল্যাণীর প্রতি তার হবু শ্বশুরের মানসিক দৃষ্টিভঙ্গিই সুভার সাথে কল্যাণীর পার্থক্য রচনা করেছে। কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলেও সুভা ও তার পরিবারকে বরণ করতে হয়েছে বেদনাদায়ক পরিণতি। উত্তরের সারবস্তু, কল্যাণীর প্রতি তার হবু শ্বশুরের মানসিক দৃষ্টিভঙ্গি সুভার সঙ্গে কল্যাণীর পার্থক্য রচনা করেছে। কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলেও সুভা ও তার পরিবারকে বরণ করতে হয়েছে বেদনাদায়ক পরিণতি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি উদ্দীপকটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে পড়ে খাতায় লিখবে। এরপরে তোমাদের 2 নম্বর উদ্দীপক, এবং এটা দাখিল পরীক্ষায় 2019-এ এসেছিল।
দেখো, জন্ম থেকেই দু পায়ে সমস্যা থাকায় মিনুকে প্রতিবেশীদের নানা কথা শুনতে হতো, কিন্তু সে কারু কথায় দমে না গিয়ে সমবয়সীদের সঙ্গে স্কুলে ভর্তি হয়। প্রচুর পরিশ্রম আর অসাধারণ মেধা কাটিয়ে সে বরাবরই ক্লাসে প্রথম স্থান ধরে রাখত। আর অবসর সময়ে বাড়ির আঙিনায় নানা জাতের ফুল, ফল আর সবজি আবাদ করে একটি দৃষ্টিনন্দন বাগান তৈরি করে। মিনু তার বাগান থেকে নানা ফুল, ফল ও সবজি গ্রামের মানুষদের বিলিয়ে দেয়। ফলে মিনু এখন গ্রামবাসীর প্রিয় ভাজন হয়ে ওঠে। এখানে 4টি প্রশ্ন। বাণীকণ্ঠ তার মেয়েদের মাঝে কাকে বেশি ভালোবাসত? খ, সুভার পিতামাতা কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? বুঝিয়ে লেখো। গ, সুভার প্রতিবেশীদের কোন মানসিকতা মিনুর প্রতিবেশীদের মাঝে ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের মিনু ও সুভা গল্পের সুভা কীভাবে আলাদা যুক্তি দিয়ে উপস্থাপন করো। ক নম্বরের উত্তর দেখো, বাণীকণ্ঠ তার মেয়েদের মাঝে সুভাকে বেশি ভালোবাসত। খ, সুভার পিতামাতা কলকাতায় চলে যাওয়ায় সিদ্ধান্ত নিল কেন? বুঝিয়ে লেখো। এখানে দেখো উত্তর বলছে, সমাজের মানুষের নিন্দা ও একঘরে হয়ে যাওয়ার ভয়ে সুভাকে বিয়ে দিতে তার পিতামাতা কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সুভা ছিল বাক প্রতিবন্ধী, এ কারণে বয়স বাড়লেও তার পিতামাতা তাকে পাত্রস্থ করতে পারছিল না। এদিকে মেয়ের বিয়ে না হয় সংকীর্ণমনা, গ্রামবাসীদের নিন্দা বাড়তে থাকে। এছাড়া সুভার বাবা সচ্ছল গৃহস্থ হয়, তার কিছু শত্রু ছিল যারা পরিবারটিকে একঘরে করার প্রচেষ্টা চালায়। সামাজিকভাবে অপদস্থ হওয়ায় ভয়ে সুভাকে বিয়ে দিতে তার পিতামাতা তাই কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে তোমাদের গ নম্বর যে প্রশ্ন ছিল, সুভার প্রতিবেশীদের কোন মানসিকতা মিনুর প্রতিবেশীদের মাঝে ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে গ দেখো, সুভার প্রতিবেশীদের নেতিবাচক মানসিকতার স্বরূপ মিনুর প্রতিবেশীদের মাঝে ফুটে উঠেছে। সুভা গল্পে সুভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে। প্রতিবন্ধী বলে সমাজের মানুষের সহানুভূতি থেকে সে বঞ্চিত। ছোটবেলা থেকেই তার সাথে সমবয়সী কেউ মিশত না, ফলে প্রকৃতি ও পোষা প্রাণী হয়ে ওঠে তার সুখ দুঃখের সাথী। উপরোক্ত সঠিক সময়ে সুভার বিয়ে না হওয়ার দরুন প্রতিবেশীরা নিন্দা শুরু করে, তার পরিবারকে একঘরে করার অপচেষ্টা চালায়। উদ্দীপকে মিনুও শারীরিক প্রতিবন্ধী, জন্ম থেকে তার দু পায়ে সমস্যা। তার এই সমস্যার কারণে তাকে প্রতিবেশীদের নানা কথা শুনতে হয়। তবে আমরা মিনুকে তার শারীরিক প্রতিবন্ধিতার বাধা অতিক্রম করতে দেখি এবং গ্রামবাসীরাও পূর্বের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে। তাই বলা যায়, সুভার প্রতিবেশীদের নেতিবাচক মানসিকতা মিনুর প্রতিবেশীদের প্রথম দিকটার মানসিকতার সাথে তুলনীয়, অর্থাৎ মিল পাওয়া যায়। তোমাদের ঘ নম্বর, উদ্দীপকের মিনু ও সুভা গল্পের সুভা কীভাবে আলাদা যুক্তি দিয়ে উপস্থাপন করো। এখানে আমরা ঘ নম্বর উত্তরে যাব। কি দেখো, যে পরিণত দিক দিয়ে মিনু ও সুভা গল্পের সুভা আলাদা। সুভা গল্পের সুভা কথা বলতে পারে না, কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, আর এ কারণে সে প্রকৃতির জগৎকে আপন করে নিয়েছে। সে কথা বলতে না পারলেও প্রাণীরা তার ভাষা বোঝে, সেও তাদের ভাষা বুঝতে পারে। নির্বাক প্রকৃতির কাছেই সে পায় মুক্তির আনন্দ। উদ্দীপকের মিনুও একজন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু সে তার এই প্রতিবন্ধকতাকে দৃঢ়ভাবে অতিক্রম করেছে। নিজের পরিশ্রম দিয়ে সে সকল বাধা দূর করেছে। বিদ্যালয়ে বরাবর প্রথম স্থান অধিকার করেছে। বাড়ির আঙিনায় ফুল, ফল ও সবজি আবাদ করে গ্রামবাসীদের বিলিয়ে দিয়েছে। এভাবে সে গ্রামবাসীর মন জয় করেছে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, উদ্দীপকের মিনু এবং সুভা গল্পের সুভা পরিণতির দিক দিয়ে আলাদা। মিনু তার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে গ্রামবাসীর কাছে নিজেকে আদর্শ রূপে প্রকাশ করেছে, কিন্তু সুভা চরিত্রে আমরা এই বিষয়টির অনুপস্থিতি লক্ষ্য করি। মানুষের উপেক্ষার কারণে সুভা প্রকৃতির মাঝে নিজের এক নতুন জগৎ সৃষ্টি করেছে। সুতরাং দেখা যাচ্ছে, প্রকৃতি উদ্দীপকের মিনু ও সুভা গল্পের সুভা পরিণতির দিক দিয়ে আলাদা। এখানে কিন্তু কারণে হবে, কানো হয়েছে, এটা ভুল আছে, কারণে তোমরা লিখবা। উপরের সারবস্তু হলো, উত্তরের সারবস্তু হলো কি, উদ্দীপকের মিনু এবং সুভা গল্পের সুভা পরিণতির দিক দিয়ে আলাদা। মিনু তার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে গ্রামবাসীর কাছে নিজেকে আদর্শরূপে প্রকাশ করেছে, কিন্তু সুভা চরিত্রে আমরা এই বিষয়টির অনুপস্থিত লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলি দুটি ভালো করে পড়বে এবং খাতায় লিখবে। পারলে তোমরা আমাদের কাছে প্রশ্নটি ইনবক্স করে পাঠাতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকো, আগামী ক্লাসে যোগদান করো এই আশাবাদ ব্যক্ত করে
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।